তাই কোথায় এসেছিস? আর আমরা চলে এসেছি দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের ঘোরার প্ল্যান রয়েছে গীতালসুদ ড্যাম, হুন্ড্রু ফলস, রাজারাপ্পা মন্দির, পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, এইগুলো। আমরা প্রথমেই চলে আসলাম গীতালসুদ ড্যামে। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, সেই কারণে এখানে চারিদিকটা কিন্তু একদম কুয়াশার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর গীতালসুদ ড্যামটা বেশ ভালো করে দেখলাম। এখানে আমরা খুব বেশি সময় কাটাইনি, জাস্ট 10 মিনিটের মতন এখানে দাঁড়িয়ে কিছুটা দেখে কিছু ফটোগ্রাফি করে আবার বেরিয়ে পড়লাম। এরপরে আমরা যাব হুন্ড্রু ফলসে। হুন্ড্রু ফলসের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? আমরা এখন হুন্ড্রু ফলসের দিকে যাচ্ছি। আর আমার নাম অরিঙ্কিত সাহা। অরিঙ্কিত সাহা। এখানকার উপর থেকেই কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। আর মা আর বাবা উপরেই কিন্তু বসে রয়েছে। এখানে প্রায় 750 সিঁড়ি বেয়ে আমাদেরকে নিচে নামতে হয়েছে। এই সিঁড়িগুলো একটু ভাঙাচোরা কিন্তু অবশ্যই ছিল, সেই কারণে খুব সাবধানের সাথেই কিন্তু নামতে হয়েছে। ধীরে ধীরে আমরা নেমে পড়লাম। আর সিঁড়ি মানেই বুঝতে পারছেন যে নামার সময় কষ্ট হয়নি, ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই বল। नीचे नामो ना, नीचे नापा नाम ही नापो ना, उनका तातन को नाम था। 750 সিঁড়ি বেয়ে নেমে আসার পরেও আবার দেখতে পাচ্ছি এই রকম ঠিক জায়গাটা। ওই দিকটাতে যেতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করে আমাদেরকে যেতে হয়েছে ওই পারে। কিন্তু এতটা নামার পরে একদম ঝর্ণার সামনে যাব না তা কি হয়? আর সেরকম আর এত সুন্দর জায়গায় এসে কিছুটা ফটোশ্যুট করব, কিছু ভিডিওগ্রাফি করব, সেটা তো হবেই। নানান রকম পোজে আমরা ফটোশ্যুট করা শুরু করে দিলাম। আর আমাদের পুচকেটাও কিন্তু এখানে এসে দারুণ মজা করছে। নানান রকম ভাবে ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তারপরেই আমরা চলে আসলাম রাজারাপ্পা মন্দিরে। এই রাজারাপ্পা মন্দিরের প্রথমেই রয়েছে দামোদর আর ভৈরব নদীর সংযমস্থল। একটা ছোটখাটো নদীর, বেশ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। আর নদীর গভীরতাটা কিন্তু একদমই কম, কিন্তু স্রোতটা কিন্তু বেশ ভালো ছিল। আর এরপরেই মন্দির কিন্তু ভীষণই জাগ্রত। এখানকার দূর দূরান্ত থেকে এই মন্দিরে দর্শনার্থীরা আসেন দর্শন করতে। এখানে মা কালীর মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে। তো এখানে এসে দেখা গেল যে ভিডিওগ্রাফি করা বারণ, তাই আমরা ভিডিওগ্রাফি তো করতে পারিনি। ছোট ছোট কিছু স্টিল ফটো আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মন্দিরটা। আর যারা পুজো দিতে চান তারা কিন্তু এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবেন পুজো করার জন্য। কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা পুজো করতে পারিনি। কিন্তু খুবই সুন্দর লেগেছে জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু শিবলিঙ্গ। তারপরেই আমরা চলে আসলাম পাত্রাতু ড্যামে। পাত্রাতু ড্যামে এসে আমরা বোটিং করা শুরু করলাম। এখানে আমাদের 8 জনের জন্য লেগেছিল 1000 টাকা। 1000 টাকা দিয়ে আমরা এই বোটিং করলাম। প্রথমে বোটিং করতে কিছুটা ভয় লাগছিল, কিন্তু যথেষ্ট সেফটি ছিল। আমাদের লাইফ জ্যাকেট প্রত্যেকের জন্যই ছিল, একদমই কিন্তু ভয় লাগেনি। এই ঝিলটাকে পুরো ঘুরিয়ে আমাদেরকে দেখিয়েছিল, বেশ ভালো লেগেছে। আর এরপরেই চলে যাব পাত্রাতু ভ্যালি, আজকের দিনের মতন শেষ সাইট সিন। এখান থেকে নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই সময়টা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল।
তো এখানে অনেক রকম খাবারের স্টলও ছিল, আমরা ছোটোখাটো কিছু খাবার খেয়ে নিয়েছিলাম এখান থেকে। তারপরে কিছুটা আমরা ফটোগ্রাফি করে নিলাম, কারণ খুব একটা ভিডিও করতে পারিনি, সারাদিনের পরে সবারই ফোনের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি।